আমাদের এখানে গ্রামের একটু কিছু লোক আছে জানো তো। একটা কথা তোমাদেরকে শেয়ার করি, মানে যখনই ক্যামেরার সামনে আমি থাকি সব কিছু তো শেয়ার করা যায় না, কিছু কিছু কথা মানে নিজেদেরকেই বলতে হয়। তো আমাদের যেহেতু গ্রামের ভিতর বাড়ি, তো কিছু কিছু মানুষ আছে এরকম সামনে ফোন আর ক্যামেরার সামনে থাকলে কিছু কথা ঢেস মেরেই বলে। তোমরা কেমন আছো সবাই? আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো। পূজা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো সবাই কেউ ভিডিও স্কিপ করবে না, কন্টিনিউ ভিডিওগুলো দেখো। আর আজকে আমি এখন সকাল সকাল স্নান করেছি আজকে 7:30। তো সেখান থেকে আমি ঠাকুর ঘরে কাজ কমপ্লিট করে এসে ভিডিও কলটা শ্যুট করলাম বলেই জাস্ট বসে রয়েছি। এখন যাব কোথায় বলো তো? এখন যাব বাজার করতে। কি বাজার করতে যাচ্ছি, কী না আনছি তোমাদের সব কিছু শেয়ার করো, ঠিক আছে? চলো তোমরা ভিডিওগুলো দেখতে থাকো। আর এখন আমি যাচ্ছি কোথায় বলো তো? ঠাকুর ঘরে। চলো আমার ঠাকুর ঘরটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এদিকে বাবুরা শুয়ে টিউশন থেকে এসে টিভি ছেড়ে দিয়েছে, টিভি দেখছে। আর এই যে আমার ঠাকুর ঘরে আমি কাজ কমপ্লিট করে এই যে পুজো দিয়ে কমপ্লিট করে এবার কী করবো, একটু বাসনটা তুলে নিয়ে তারপর যাব বাজার করতে। চলো আমি একটু পরিষ্কার করে নিয়ে দেখা হচ্ছে। করছি রান্না। এই যে বাজার থেকে কী কিনে এনেছি দেখবে। বাজার থেকে নিয়ে এসেছি এই যে চিংড়ি মাছ ভাজছি। আর নিয়ে এসেছি কী বলো তো, আমার একটা প্রিয় মাছটা কী বলো তো, লোটে মাছ। এই যে দেখো লোটে মাছটা ধুয়ে রেখে দিয়েছি। তো যেহেতু তোমার দাদা ভাই খায় না, সেই জন্য অল্প করেই নিয়ে এসেছি। অল্প করে নিয়ে এসেছি শুধু আমার খাওয়ার জন্য। তাই আমাকে এসে বকা দেবে কি তাও জানি না, কারণ রাতে মানে ডাক্তার বারণ করে দিয়েছে নোনা মাছ টমেটো এগুলো খাওয়া চলবে না। তো অনেক দিন খাইনি, তো মনটা ভীষণ ছোকছোক করছিল খাওয়ার জন্য আর কি। তো ওই জন্য নিয়ে এসেই রান্না করছি। এখন জানি না এসে মানে বকা খাবো কিনা। তো চলো ঝটাপট রান্নাটা করে নিই। প্লিজ দেখো আমাদের অভূষণা সেজেছে, দেখো এটা কি, এইগুলো কি বলো তো, এগুলো হচ্ছে গিয়ে কিলে দিয়ে এই গোপ বানিয়েছে, দাড়িমা দিয়েছে। এটা কি নাক? নাক না, ওটা হচ্ছে শিং। ও বাবা, এ তো উঠে আসছে। খাওয়া দাওয়া করে একটু মানে ওদেরকে ডাকছি কখন থেকে ঘুমানোর জন্য, ঠিক আছে? তো উঠছেই না, আসছে না। তারপর দেখি না ওই সব সেজে এসছে। জাস্ট কেমন লেগেছে তোমাদের বলো, জাস্ট অসাধারণ। তো শুয়ে পড়ো এবার। তো কেমন হচ্ছে একটু কমেন্ট করে জানিও। দাড়িটা বেশ ভালোই হয়েছিল, নাকের শিংটা ভালো, মানে নাকের যেটা বানিয়েছিল হাতির সুচ যেটা, ওটাও ভালো বানিয়েছিল। কপালের ফোঁটা। তো চলো ওদেরকে একটু ঘুম পাড়িয়ে নিয়ে তো সাথে আমার কথা হচ্ছে, নাহলে ওরা একটুও ঘুমাবে না, দুষ্টুমি করছে কখন থেকে। যে বিকেল মানে 5টা বেজে গেছে, এখনো কোনো কাজ করিনি, ঘুরছি। এখানে দেখো ভিডিও শ্যুট করছিলাম এই ফুল গাছের সামনে, এখানে রিং লাইটটা রেখে দিয়েছি, এখনও তোলা হয়নি। বাবু খাবার এনেছে, আমাকে দিয়েছে, তাই খাচ্ছি আর ঘুরছি। আর আজকে বৃষ্টি হয়েছিল প্রচুর দুপুরবেলা, হঠাৎ বৃষ্টি এসছে, এখনও দেখো ভিজে রয়েছে উঠোন। বাইরে আমি গাছ দিয়েছি, চলো তোমাদেরকে দেখাই। আমাদের এখানে গ্রামের একটু কিছু লোক আছে জানো তো। একটা কথা তোমাদেরকে শেয়ার করি, মানে যখনই ক্যামেরার সামনে আমি থাকি সব কিছু তো শেয়ার করা যায় না, কিছু কিছু কথা মানে নিজেদেরকেই বলতে হয়। তো আমাদের যেহেতু গ্রামের ভিতর বাড়ি, তো কিছু কিছু মানুষ আছে এরকম সামনে ফোন আর ক্যামেরার সামনে থাকলে কিছু কথা ঢেস মেরেই বলে। ভালোই হচ্ছে না, চালিয়ে যাও, কথাটা কিন্তু আমাকে বলছে, ঠিক আছে? এই ধরনের কথাগুলো ঠিক আমাদের হজম করে ভিডিওগুলো করতে হয়। তো এই কথাগুলো বেশিরভাগ গ্রামে যারা ভিডিও করে তাদের শুনতে হয়, আর তাদের এই কথাগুলো এই প্রবলেমগুলো ফেস করতে হয়। যখনই আমি ভিডিওটা বানানো শুরু করেছিলাম আর কি, তখন আমার কিছুই ছিলাম না। এখন তোমাদের ভালোবাসায় যথেষ্ট আগিয়েছি। তো এইটুকুই আমি তোমাদেরকে বলতে চাই, সত্যি তোমরা আমাকে না চাইতে অনেক ভালোবাসা দিয়ে গেছো, তাই আর তোমাদের সাথে গেটের বাইরে
যেতে গিয়েও গেলাম না, কারণ কিছু মানুষ সামনে দেখে এমন করে কথাটা বললো, ভীষণ খারাপ লাগলো। তার জন্য আবার ঘরে চলে এলাম। তো এই কথাগুলো হাসি মুখে উড়িয়ে দিয়ে তাদের সাথে আবার উল্টে গিয়ে ভালোবাসা দিয়ে কথা বলি। কেন বলো তো বলি? কারণ আমার রাগ আমার মনেই থাকবে, কিন্তু সবাইকে প্রকাশ করব না, কারণ তাদের কথা তারা বলেছে, ঠিক আছে? তাই আমার কর্তব্য আমি করব, তাদের সাথে ভালো ব্যবহার করব। তো যেমন তোমাদের কাছ থেকে না চাইতে আমি অনেক ভালোবাসা পেয়েছি, তেমনই ওরা আমাকে নানান কথা বলতেই পারে, কিন্তু ওদের কথা রাগ করলে আমার চলবে না, আমার পেট চলবে না, আমার মানে সংসার চলবে না, ঠিক আছে? তো আমি বেশি কিছু একটু বলে ফেললাম, কিন্তু সত্যি আমি সামনে এইভাবে ক্যামেরা নিয়ে বাইরে যাচ্ছিলাম, ঠিক আছে? একজন এমনভাবে কথাটা বললো, তা খারাপ লাগলো, তো চলে এলাম, আর যাওয়া হয়নি। কারণ কিছু কথা খারাপ লাগে, অনেক কথা খারাপ লাগে, কিন্তু তাও হেসে চলে আসি, মানে শুনেও না শোনার ভান করে চলে আসতে হয়। তো চলো বন্ধুরা, তোমাদের ভিডিওটা আমি ভেবেছিলাম অনেক কিছু একটু আগাবো, তো বেশি আগালাম না। তোমার দাদাভাই কখন আসবে তার ঠিক নাই। তো ভালো থেকো সবাই, আবার আসছি নতুন ব্লগ নিয়ে। টাটা, ভালো থেকো।